কলকাতা সেজেছিল নতুন রূপে। এসেছে ফুটবল জাদুকর লিওনেল মেসি। দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে পা রেখেছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন মহাতারকা। এর আগে 2011 সালে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে। তবে এবার ভারতে এসেছেন একক সফরে। সময়ের হিসেবে কলকাতায় মেসির অবস্থান খুব বেশি দীর্ঘ হবে না, আগে থেকেই জানা ছিল। তাই তাকে বরণ করে নিতে কলকাতা সেজেছিল নতুন সাজে। তাকে বরণে আয়োজনে কমতি ছিল না আয়োজকদের। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে থিম সং, দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ট্যাঙ্গো নাচের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন ঘটিয়ে মেসিকে বরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কলকাতায় পা রাখার পর শহরটিতে নির্মিত 70 ফুট উচ্চতার নিজের একটি ভাস্কর্য মেসি উন্মোচনও করেন তিনি। 3 দিনে 4 শহরের গোট ইন্ডিয়া ট্যুর 2025 শুরু করতে ভারতীয় মাটিতে পা রাখতেই সমর্থকদের ভালোবাসা আর উন্মাদনায় ভরে ওঠে গোটা নগরী। শহর সেজেছিল নতুন সাজে, আর তাকে এক পলক দেখার অপেক্ষায় ছিলেন হাজারো মেসি ভক্ত। তবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দেখা যায় ফুটবল ইতিহাসের এক বিব্রতকর পরিস্থিতি। যাকে দেখার জন্য এত অপেক্ষা, তাকে এক নজর দেখতে না পেয়ে স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালায় হাজারো ফুটবল প্রেমীরা। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সংক্ষিপ্ত পরিদর্শন শেষে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার অধিনায়ককে ঘিরে থাকা বিশাল দলবলের জন্য তাকে দেখতেই পারলেন না গ্যালারিতে থাকা দর্শকরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা চালালেন তাণ্ডব। সিট উপড়ে ফেলা, বোতল সহ নানা কিছু ছুঁড়ে মারা, মাঠে ঢুকে পড়া, মঞ্চ ভেঙে ফেলা। কি ঘটেনি কলকাতার এই মাঠে? ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মাত্র 20 মিনিট স্টেডিয়ামে ছিলেন ফুটবলের মহানায়ক। সে সময় তাকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সিট উপড়ে ফেলে মাঠের দিকে ছুঁড়ে মারেন ভক্তরা। একজন ক্ষুব্ধ ভক্ত গণমাধ্যমকে বলেন, স্রেফ নেতা ও অভিনেতারা মেসিকে ঘিরে আছেন, তাহলে তারা আমাদের ডাকলো কেন? আমরা একটা টিকিট পেয়েছি 12,000 রুপিতে, কিন্তু আমরা এমনকি তার মুখটাও দেখতে পাইনি। এমন অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় প্রধান আয়োজককে আটক করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। কলকাতা পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি তারা। ভারতে 3 দিনের সফরে এসেছেন মেসি। ভ্রমণ করবেন 4টি শহরে। সূচিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎও। এই সফরে বলিউড তারকা শাহরুখ খান ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গেও দেখা করবেন তিনি। কলকাতা পর্ব শেষে মেসি যাবেন হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। মুম্বাই পর্বে তার সঙ্গে যোগ দেবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও বিশ্বকাপ জয়ী সতীর্থ রদ্রিগো ডি পল। হায়দ্রাবাদে কনসার্ট ও প্রীতি ম্যাচ এবং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শেষ হবে তার এই 3 দিনের ঝটিকা সফর। আয়োজকদের দাবি, টিকিটের চাহিদা তুঙ্গে। কলকাতা বা হায়দ্রাবাদে টিকিটের দাম প্রায় 4,500 রুপি হলেও মুম্বাইতে তা 8,250 রুপি। তবুও মাঠ কানায় কানায় পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।